1,85,950 ভোটে জয়ী হলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিয়েছেন বলে আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। আমি তাদের কাছে ঋণী। তারা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে খেটেছে, যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, এই রোদের মধ্যে ঘুরেছে, খেটেছে, মিটিং করেছে, আজকেও কাউন্টিংয়ে রয়েছে, ইলেকশনের দিনও করেছে। তাদের আবেগ, তাদের ভালোবাসা আমাকে ঘিরে, দলকে ঘিরে, দিদিকে ঘিরে, অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, যে একটা অভাবনীয় ব্যাপার। শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার। অনেক জায়গায় অনেক কিছু হয়, কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার, যতবারই ভোট হয়েছে কি মানে কেউই কখনো 25, 30, 40 হাজার ভোটে কখনো জেতেনি, কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে 1 লাখের উপর বেশি ভোটে জিতিয়েছে। এটাই হচ্ছে আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে। আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে। তারাই আমার শক্তি, তারাই আমার জোর। তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই। আমার ভাষা নেই কোনো জানানোর, আমার কোনো ভাষা নেই। আমি সমস্ত দলকে, বিরোধী দলকে, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুক, সবাই ভালো কাজ করুক। কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ, কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ, কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ, কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ। শ্রীরামপুরে জিতলো কে? শ্রীরামপুরে জিতলো কে? শ্রীরামপুরে জিতলো কে? এখন পাবি না, হয়ে যাক, বাইকটা হয়ে যাক, বাইকটা হয়ে যাক। পরপর 3 বার জিতলে সেটাকে হ্যাট্রিক বলা হয়, 4র্থবার জিতলে তাকে বলা হয় হল। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার জয়ের ফল। কল্যাণবাবু, এই আমি প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে, যারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমাকে আমার উপর বিশ্বাস রেখেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তাদের জন্যই তো জিতেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আমার কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি আমাকে সুযোগ দিয়েছেন 4র্থবার কন্টেস্ট করার জন্য। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর আমি আমার অন্তর থেকে আমি আমার কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী থেকে আরম্ভ করে, নেতৃত্ব থেকে আরম্ভ করে, তারা যেভাবে পরিশ্রম করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা। জয়ের মার্জিন কত হলো? 1,85,900। আর তারপরে ওই পোস্টালটা আছে, পোস্টালটাও বলছে আমি এগিয়ে আছি, আর নিতে পারছি না, টায়ার্ড হয়ে গেছে, একটু পরে আসবো, এসে আবার মানে গতবার থেকে তো এবার মার্জিন অনেক বেশি অনেক বেশি হয়েছে। আমার রেকর্ড ছিল, মানে শ্রীরামপুরে পরপর আমি রেকর্ড করেছি। শ্রীরামপুরে প্রথম রেকর্ড করেছিলাম 1 লক্ষ, তারপর রেকর্ড ছিল 2014 1,52,53, 2019-এ 1 লক্ষ মতো ছিল, এবার হচ্ছে 1 লক্ষ। বললাম তো কোন ফ্যাক্টরটা কাজ করে মনে হয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে। এই ভালোবাসা কেউ সরাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, এবং জানি যেখানে যাই হোক হয়েছে কিছু না কিছু, কোথাও কোথাও একটুখানি সব পছন্দ মতো হয়নি, কিন্তু মানুষ বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে উনি থাকলে সব পশ্চিমবাংলায় গোটা রাজ্যের এই ফল কি সেটার জন্য? অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায়, একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ এগিয়ে এসেছে। এরপর হচ্ছে যারা 2-3বার 4বারের 2-3বার ক্যান্ডিডেট, তাদের পারফরমেন্সের উপর তো অনেক কিছু নির্ভর করে, সেটা অন্য কথা। অরিজিনাল মেন ফ্যাক্টর ইজ মমতা ব্যানার্জি। দেখুন, এটা তো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আপনারা আমার যদি কেউ লক্ষ্য করে থাকেন, সব জায়গায় আমি বলি 30-এর উপরে সিট পাবেন, 30-এর উপর সিট পাবেন, অনেকদিন আগে বলেছি। বিজেপির ওইটা বিজেপি যদি দেখলাম কতগুলো জায়গায় বিজেপির ইনস্ট্রাকশনে এই যে ভিভিপ্যাট প্যাট নিয়ে কত বড় গোলমাল করেছে, দুমদুমে তো গোলমাল করেছিল এই যারা ভোটের যারা কাউন্ট করছে। অতএব অনেক কিছু ম্যানিপুলেশন বিজেপি করেছে এবং করছেও,
যদি ম্যানিপুলেশন করেও ওদের যে জায়গায় এসছে সেই জায়গা থেকে ওরা খুব ভালো জায়গায় নেই এবং আগামী দিনে অনেক নেতারই ভবিষ্যৎ খুব খারাপ বিজেপি। কি বলবেন একদম এবার শেষ মানুষের কাছে কৃতজ্ঞ। মানুষ যেভাবে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যেভাবে আস্থা রেখেছে, ভালোবাসা দিয়েছে, দুয়াত ভরে ভোট পেয়েছে, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি আমাকে সুযোগ দিয়েছেন, ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা যারা এভাবে বিশালভাবে খেটেছেন, পরিশ্রম করেছেন। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই প্রেস মিডিয়াকে, তারাও কোঅপারেশন করেছে। যারা আছে শ্রীরামপুরে বা এই হুগলি ডিস্ট্রিক্টে যারা প্রেস আছে, কলকাতার যারা প্রেস আছে, হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরে যারা আছে, কলকাতার যারা প্রেস এসছে, প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত স্কিম মানুষকে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভালোবাসা একদম গভীরের মধ্যে ঢুকে গেছে। এই আস্থা ভালোবাসা সরাতে পারবে প্রথম কোথাও কোনো রকম হয়তো ফল্ট থাকতে পারে, কিন্তু সেইগুলোকে মানুষ আর গুরুত্ব দেয়নি। মানুষ গুরুত্ব দিয়েছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই বলেছিলেন বাউন্ডারি করব, অবশেষে সফল। বাউন্ডারি তো করলামই, এটাই জয় নিশ্চিত। এই গাড়িতে কল্যাণ শ্রীরামপুরের প্রথম থেকেই বলেছিলেন তিনি বাউন্ডারি করবেন, অবশেষে কিন্তু কল্যাণ ব্যানার্জি তার ওখানে আমাদের ছেলেরা রয়েছে। क्या बताएंगे? हम धन्यवाद श्रीरामपुर पार्लियामेंट का मानुष जो वोटर है वो लोग जिस तरीके से मुझको वो आशीर्वाद किया है, हम उनका पास मेरा ग्रेटफुलनेस, आई एम ग्रेटफुल टू देम, आई एम ग्रेटफुल टू ऑल माय पार्टी वर्कर, आई एम ग्रेटफुल टू माय लीडर ममता बंदोपाध्याय।